জুন মাসের আগেই সাবধান হয়ে যান। এতদিন ধরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তবে এবার অন্নপূর্ণা যোজনার যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এমনটা কিন্তু নয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার এই যে টাকাটা, সেটা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি এতদিন ধরে টাকা পাচ্ছিলেন, তারপরেও কিন্তু আপনি এবারে টাকা নাও পেতে পারেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনার উপরে প্রায় 4 থেকে 6টি নতুন শর্ত জারি করে দেওয়া হয়েছে। কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, সেই সমস্তগুলো আবারও কিন্তু খতিয়ে দেখা হবে। যদি তার মধ্যে এই সমস্ত শর্তগুলো আপনি না মানেন, তাহলে আপনার অ্যাকাউন্টও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। আচ্ছা, অন স্ক্রিনে প্রমাণস্বরূপ একটা স্ক্রিনশট দেখাচ্ছি। আমি ওনার নামটা হাইড করে দিয়েছি, আমাদেরই একজন সাবস্ক্রাইবার, উনি কিন্তু কমেন্ট করছেন। উনি লিখছেন যে এতদিন ধরে ওনার নামে অ্যাকাউন্ট ছিল, কিন্তু টাকাটা ওনার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো। মানে বুঝতে পারছেন কীভাবে ভেরিফিকেশন হয়েছিল। কোনো রকম তো মিস্টেক হয়েছিল, সেই জন্য হয়তো উনি এই রকম টাকা পাচ্ছিলেন এতদিন ধরে। যাই হোক, এবার কিন্তু নূতন সরকার এসছে, পালা বদল হয়েছে। এবারে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাতে এই ধরনের কাজ না হয়, এবং যারা প্রকৃত পাপক, যারা টাকা পাওয়ার যোগ্য, তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকে, সেই ব্যবস্থাই করা হবে। তার জন্য কিন্তু শর্ত জারি হয়েছে। চলুন, বর্তমানে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে আর অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কি কি করতে হবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই এবং নোটিশ ধরে ধরে দেখাই। তো এবার অন স্ক্রিনে আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার, তার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছি। আর এই অনুযায়ী আপনাদেরকে এক এক করে শর্তগুলো বুঝিয়ে দেবো যে কোন কোন শর্ত মানলে তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর মাঝপথে কাদের টাকা বন্ধ হয়ে যাবে। একটুও স্কিপ করবেন না। দেখুন, এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে, তারিখটা দেখুন 19/5/26, আর এখানে নাম্বারও দেওয়া রয়েছে। নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রকল্প চালু করা হয়েছে, যেটাকে অন্নপূর্ণা যোজনা বলা হচ্ছে, মানে অন্নপূর্ণা ভাণ্ডার বলতে পারেন। আর এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে কয়েকটা শর্ত রয়েছে, এই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে। আর মাঝপথেই যে আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে, সেটাও কিন্তু এখানে এই জায়গায় দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে। আমি এই নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। কারণ সবাই তো ইংরেজি পড়ে ভালোভাবে বুঝতে পারেন না, তো যাতে করে সবার বুঝতে সুবিধা হয়, আমাদের বলতেও সুবিধা হয়, সেই জন্য আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। দেখুন, এখানে প্রথমেই যে শর্তের কথা বলা হয়েছে, কারা টাকা পাবেন বা কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে দেওয়া হবে। যদি আপনি নতুন আবেদন করতে চান, এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তবে হ্যাঁ, এখানেও একটা জালিয়াতির ব্যাপার থাকতে পারে। ধরুন, অন্নপূর্ণা যোজনার আগে ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন অনেকে আবেদন করেছিলেন, 18 বছরে 21 বছরে আবেদন করে তারা এতদিন টাকা পাচ্ছিলেন। কিন্তু এই ভেরিফিকেশনের সময় যদি সেগুলো ধরা পড়ে যায়, ধরুন আধিকারিকরা ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন এবং দেখলেন আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনার বয়স ছিল 21 বছর, 20 বছর বা 18 বছর, 19 বছর, কিন্তু আপনি ভেরিফিকেশন করে টাকা পেয়েছেন, তাহলে সেটা তো জালিয়াতি না? তো এই রকম যদি ধরা পড়ে, আপনার অ্যাকাউন্ট কিন্তু বাতিল হতে পারে। বাকিটা আধিকারিকদের উপরে নির্ভর করছে। সেটা আপনার ধরুন এখন 25 বছর হয়ে গেছে, আপনাকে ছেড়ে দিল, সেটা আলাদা বিষয়, কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এবারে পরবর্তীতে কি রয়েছে দেখুন, 2 নম্বর শর্তে বলা হয়েছে, তিনি কেন্দ্র বা রাজ্য অর্থাৎ রাজ্য সরকারের অধীনে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে নিয়মিত বেতন বা পেনশন সহ কোনো স্থানীয় সরকারি চাকরিতে এই রাজ্যে বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক পদে চাকরি করেন না বা ইত্যাদি পদে নিযুক্ত নন। এই সমস্ত যদি পদে আপনি নিযুক্ত হন, নির্দিষ্ট জায়গায় চাকরি করেন, সরকারি আন্ডারটেকিংয়ে চাকরি করেন, নিয়মিত পেনশন মাইনা পান, তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য নন। আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনি এতদিন আবেদন করে টাকা পাচ্ছিলেন, আপনারটা ভেরিফিকেশনে ধরা পড়লে আপনারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। আর যাদের এইগুলো রয়েছে, তারা এমনিতেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করার যোগ্য নন। ঠিক আছে। 3 নম্বর শর্তে কি বলা হয়েছে, তিনি কোনো আয়কর প্রদান করছেন না। অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন, আপনার ভালো ব্যবসা রয়েছে, ভালো চাকরি করেন, ভালো মায়না পান, বা ইনকাম অনেক বেশি রয়েছে, আপনি ইনকাম ট্যাক্স পে করেন, তো সেক্ষেত্রে তো আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, সেই জন্য আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যদি করে এতদিন টাকা পাচ্ছিলেন, ধরা পড়লে আপনারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, আপনি আর টাকা পাবেন না। ঠিক আছে। আর যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন, তারা কিন্তু যদি এর মধ্যে পড়েন, তাহলে আবেদনের যোগ্য নন। এইবারে দেখুন, 2 নম্বরে আরেকটা পয়েন্ট করে বলা হয়েছে, নির্ধারিত আর্থিক সহায়তা বাবদ প্রতি মাসে 3,000 টাকা সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে 1 জুন 2026 থেকেই
কার্যকর করা হবে। তো কবে টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে দিই, জুন মাসের 1 তারিখে টাকা ঢোকার কথা থাকলেও মোটামুটি টাকা ঢুকতে আপনারা 6 থেকে 10 তারিখ ধরে রাখুন, এর মধ্যেই সম্ভবত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 1 তারিখ থেকে প্রসেসিং শুরু হবে হয়তো 1 থেকে 4 তারিখের মধ্যে, আর তারপর 6 থেকে 10-এর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তবে মনে রাখবেন, টাকা পেতে হলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখবেন, মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, আর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটাও করে রাখবেন, তবেই কিন্তু টাকা ঢুকবে, অন্যথায় টাকা ঢুকবে না। অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার কার্ডের লিঙ্ক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিবিটি লিঙ্কটা কি দুটো অ্যাকাউন্টের সঙ্গে করা যাবে? না, ডিবিটি লিঙ্ক যে কোনো একটার সঙ্গে আপনি করতে পারবেন। যখন অনলাইনে করা হয় আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি একটা ব্যাঙ্ক থেকে আপনি অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে করা যায়, আর যদি সব ব্যাঙ্কে করা যেত তাহলে কিন্তু অ্যাড ব্যাঙ্কের অপশান থাকতো, তাই না? তো ডিবিটি লিঙ্ক যে কোনো একটা ব্যাংকের সঙ্গে করতে পারবেন, মানে সরকার যে সমস্ত ভর্তুকির টাকা, প্রকল্পের টাকা দেয় এই ডিবিটির মাধ্যমেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়। আচ্ছা, এবারে দেখুন বলা হয়েছে, আচ্ছা এখানে এটাকে একটু জুম করি যাতে করে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে দেখুন 3 নম্বর পয়েন্ট করে এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। যারা আগে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদেরকেই এই অন্নপূর্ণা যোজনায় আনা হবে, নাম এখানে কিন্তু লিস্টেড করে দেওয়া হবে এবং আপনারা কিন্তু টাকা পাবেন। তারপরেও আপনার নাম বাতিল যেতে পারে, আপনাদেরকে দেখাবো। দেখুন বলা হয়েছে, তবে এসআইআর 2026-এ চলাকালীন, মানে এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত মৃত স্থানান্তরিত ব্যক্তি মানে মহিলা তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার বিবেচনার পর তালিকা থেকে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের পর পাওয়া মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না। যে সকল সুবিধাভোগী এসআইআরের ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন বা এই যে নাগরিকত্ব আইনের সংশোধনের আইনে আপনারা আবেদন করেছেন তারা কিন্তু সুবিধা পাবেন যতদিন পর্যন্ত না আপনাদের এই সমাধানটা হচ্ছে। কিন্তু এসআইআর 2026 তালিকায় আপনার নাম নেই, আপনি এই দেশীয় নন, বা মৃত যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের নামগুলো বাঁচা গেছে, বা যে সমস্ত মহিলারা স্থানান্তর হয়ে গেছে, ধরুন পশ্চিমবঙ্গে ছিল এখন বিহারে চলে গেছে, রাজস্থানে চলে গেছে, সেখানে স্থানান্তরিত হয়ে গেছেন, তো ডকুমেন্ট ট্রান্সফার করে নিয়েছেন, তো সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আর যদি আবেদন করেও থাকেন টাকা পাচ্ছেন তাহলে কিন্তু ঝাড়াই বাছাই আপনার নাম বাতিল হয়ে যাবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দেখুন এখানে সেইটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যেটা ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়েছিলাম। এবারে দেখুন বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অনলাইন আবেদনের যে সুবিধা সেটা চালু করে দেওয়া হবে। গ্রামে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন সেক্ষেত্রে ব্লক থেকে মানে বিডিও থেকে আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে, তারপর সেগুলোকে অনুমোদনের জন্য পাঠানো হবে। শহর থেকে করলে সেগুলো এসডিও বা এই সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, কোথা থেকে কী হবে না হবে এগুলো দেখার দরকার নেই। মোটামুটি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রায় 5 থেকে 6টি শর্ত জানিয়ে দিলাম, যে শর্তগুলো আপনাদের মানতে হবে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অন্যথায় কিন্তু আপনারা টাকা পাবেন না। অতিরিক্ত একটা শর্তের বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই হয়তো জানেন না, এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, কেউ কিন্তু জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না, আপনি কিন্তু টাকা পাবেন না। সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনি আশায় থেকে যাবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। তাই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে অবশ্যই আপনাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, আর যে সমস্ত শর্তের কথা বললাম এগুলো মানতে হবে। তো অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ছোট্ট ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত ফলো না করলে ফলো করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন, ওই সিএসডিএল লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।